আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আলুর ডাল আর ডিম রান্না করব। তো আলুগুলো সিদ্ধ বসাই দিয়ে আমি এদিকে চা খাচ্ছিলাম। তো এইদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি ভালো করে ছিলে নিচ্ছি। আর সবচেয়ে বড় কাজ হচ্ছে এই আলু ছিলানো কাজটা এত কষ্টের, মানে হাতের অবস্থা খুবই খারাপ হয়। আর এক এক করে সব আলু ছিলানো হয়ে যায়। এরপর আমি আলুগুলো ভালো করে মিহি করে নেব। আর এই কাজটাও কিন্তু অনেক কষ্টের একটা কাজ। আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে আলুর ডাল আর ডিম। মানে এই খাবারটা এত জনপ্রিয় যা বলার মতো না। ছোট আলু হলে অনেক ভালো হয়, অনেকে আবার বড় আলু দিয়েও ডাল করে। তো দেখেন আমার আলুগুলো কিন্তু অনেক সুন্দর করে মিহি করা হয়েছে। আজকে আমি পুরো ডালটা করব কাঁচা মরিচ দিয়ে, এই জন্য মরিচটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ডিম ভেজে নিচ্ছি। তো আমি আজকে 3টা ডিম ভাজবো একসাথে। তো অর্ধেক অর্ধেক করে নিচ্ছিলাম যেহেতু ফ্রাই প্যানটা অনেক ছোট। তো ডিমটা আমার ভালো করে ভেজে নিতে হবে। অনেকেই আবার আলুর ডালের সাথে সিদ্ধ ডিম খায়, তো আমার মনে হয় ভাজা ডিমটা অনেক ভালো লাগে। আর এই ডিমটা ভেজে আপনি আলুর ডালে একটু দিবেন, দিয়ে একটু রাখবেন, দেখবেন এত মজা লাগে। এক এক করে আমি সব ডিমগুলো ভেজে নিচ্ছি। আর একটু পরে দেখলাম ডিমে তেল কম হয়েছে। এরপর আমি আর একটু তেল দিলাম, তেল দিয়ে ডিমটা ভেজে নিলাম। তো এরপর আমি আলুর ডালটা প্রসেস করব। এখানে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিব এরপরে। আর সব কিছু কিন্তু আপনাদের পরিমাণ মতো দিতে হবে। আমাদের হলুদের রং অনেক ভালো, এই জন্য অল্প একটু দিলাম। এরপর মরিচটা ভেজে নিয়েছিলাম, ওটা পরে আমি ডালটা তেলানি দেবো। আর ডালটা তেলানি দেওয়ার জন্য এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজটা লাল লাল যখন হবে আমি তখন দিই। পেঁয়াজটা ভালো করে নেড়ে দিচ্ছিলাম যেন পোড়া না লাগে। আর একটু পরে এখানে আমি রসুন দিব। তো রসুনটা আমি একটু পরে দেবো। পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগে, তাই ভাবলাম যে রসুনটা সবার শেষে দেবো, ওটা অল্প একটু টাইম লাগে। আর রসুন যদি আমি এখন দিই তখন পোড়া লেগে যাবে, এই যে এখন আমি রসুনটা দিচ্ছি। রসুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। আর রসুন কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়। কারা কারা আলুর ডাল আর ডিম পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। তো এরপরে আমি ডালটা ঢেলে দিব। আর ডালটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আর আমি কিন্তু রান্না করতে পারি না, আর মাঝে মাঝে ট্রাই করি আর কি। আর এরপর আমি একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এরপরে একটু একটু করে আমি ডিমগুলো সব ঢেলে দিই। আপনারা যারা নতুন নতুন আমার মতো রান্না শিখতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন, অনেক কাজে লাগবে আর কি। যদিও বা আমি ভালো করে রান্না করতে পারি না। আর কিন্তু এক এক করে সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে। আর দেখেন আজকে কিন্তু অনেকগুলো ডিম দিয়ে আমি আলুর ডাল রান্না করছি। তো এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।